তো বন্ধুরা আজ আমরা ইন্ডিয়া বাইক 3D গেমের মধ্যে চলে এসেছি নতুন একটা গেম নিয়ে। আর আজ আমরা খেলতে চলেছি হাই রেল স্কিল গেম। আর এই গেমটি পার্টিসিপেট করেছে কঙ্কাল ম্যান, ভয়ঙ্কর জ্ঞানপা এবং গেমি। আর আবার এছাড়াও রয়েছে পুলিশ আঙ্কেল এবং পাইডার ম্যান আর ভয়ানক জম্বি। আর এছাড়াও রয়েছে আমাদের ফ্রি ফায়ার গেমের রেড ক্রিমিনাল। আবার এছাড়াও রয়েছে মোটু আর এবং ভ্যারাম এবং শক্তিশালী হাল্ক। আর এই গেমটি যে জিতবে সে পেয়ে যাবে এই সুপার কার। আর তোমাদের হাতে সময় রয়েছে 5 মিনিট। এই 5 মিনিটের মধ্যে তোমাদের সবাইকে নুকে পড়তে হবে। আর এখন থেকে তোমাদের সবারই নুকানো শুরু হলো। তোমরা যাও এবার এক এক করে সবাই নুকাতে শুরু করে দাও। আর আমি এখন গোনা স্টার্ট করে দিই আর তার মধ্যে সবাই নুকিয়ে পড়বে 1 2 3। আর এর মধ্যে সবাই মনে হয় নুকিয়ে পড়েছে। যাই এখন আমি ওদের গিয়ে খুঁজে বের করি। আরে আমি তো নুকিয়ে পড়েছি কনস্ট্রাকশনের সাইডে। আমাকে শুভঙ্কর প্লেস কখনোই খুঁজে পাবে না। আর এই গেমটা আমিই জিতবো। আর জিতে এই সুপার কারটা আমি বাড়িতে নিয়ে যাব। আরে আমি হলাম সবচেয়ে শক্তিশালী হাল্ক আর আমি এই ম্যাচটা জিতবো। আর আমি মেগা রাঞ্চে সবচেয়ে উঁচু রাঞ্চে যে একবারে নুকিয়ে আছি, আমাকে কেউ খুঁজে পাবে না। আর আমি যদি এই ম্যাচটা জিতে তাহলে সুপার কার পাবো। আরে আমি তো শুভঙ্কর প্লেসের বাড়িতে নুকিয়ে আছি আর আমি তো এই ম্যাচটা জিতে সুপার কার পাবো। আর আমাকে তো শুভঙ্কর প্লেস কখনোই খুঁজে পাবে না। আরে আমি তো এবার সবচেয়ে উঁচু বিল্ডিং এ নুকে আছি। শুভঙ্কর প্লেস আমাকে কখনোই খুঁজে পাবে না এত বড় বিল্ডিং থেকে। আর তাই আমি এই গেমটা খুবই সহজভাবে জিতে যাব এবং সুপার কার আমিই পাবো। আর আমি নুকে পড়েছি পুলিশ স্টেশনে। আর শুভঙ্কর প্লেস আমাকে কখনোই খুঁজে পাবে না এই পুলিশ স্টেশন থেকে। আর আমি যদি এই গেমটা জিততে পারি তাহলে তো আমি সুপার কার পেয়ে যাব। আরে আমি নুকে পড়েছি এয়ারপোর্টে আর আমাকে শুভঙ্কর প্লেস কখনোই খুঁজে পাবে না। আর আমি যদি এই গেমটা জিতে চাই তাহলে আমি একটি নতুন সুপার কার পাবো। আরে আমরা দুইজনা পুরো গ্রামের বাড়িতে নুকিয়ে পড়েছি আর আমাকে শুভঙ্কর প্লেস কখনোই খুঁজে পাবে না। আর এই গেমটি আমরা দুইজনাই জিতবো। আরে আমি হলাম মোটু। আমি কোথায় নুকাবো কিছুই তো বুঝতে পারছি না। আরে আমি মনে হচ্ছে শুভঙ্কর প্লেসের এই সুইমিং পুলের মধ্যেই নুকিয়ে পড়ি, তাহলে আমাকে খুঁজে পাবে না। এই তো আমি নুকিয়ে পড়লাম। আরে সবাই তো নুকিয়ে পড়েছে। শুভঙ্কর প্লেস মনে হয় এখনই আসবে। তাড়াতাড়ি আমি শুভঙ্কর প্লেসের গাড়িটা নিয়ে এখান থেকে পালিয়ে যাই। আরে যে করে হোক আমাকে এই গেমটি জিততেই হবে আর আমাকে এই সুপার কারটা পেতেই হবে। এখন আমি কোথায় নুকাবো কিছুই তো বুঝতে পারছি না। আরে আমি একটা কাজ করি, এই ডাব্বার পেছনেই নুকে পড়ি। শুভঙ্কর প্লেস আমাকে কখনোই খুঁজে পাবে না এই ডাব্বার পেছন থেকে। 99 100। আরে মনে হচ্ছে অনেক সময় হয়ে গেল। এখন মনে হয় সবাই নুকে পড়েছে। যাই তাড়াতাড়ি করে আগে আমি ঘরের মধ্যে থেকে দেখে আসি কে কে আমার ঘরের মধ্যে লুকিয়ে আছে। আরে আমার ঘরের মধ্যে তো কেউ নাই, মনে হচ্ছে ছাদের উপরে আছে। যাই তাড়াতাড়ি ছাদের উপর থেকে দেখে আসি। আরে ছাদের উপরেও তো দেখলাম, এখানটাও তো কেউ নাই, মনে হয় বাইরের সাইডে নুকে আছে। যাই তাড়াতাড়ি বাইরে গিয়ে দেখি গা। আরে আমার গাড়িটা নিয়ে আমি বাইরে তো চলে আসলাম, কিন্তু কোন সাইডে যাব? যাই তাড়াতাড়ি গিয়ে দেখি গা, এই সাইডটা পানে থাকতে পারে। আরে আমার মনে হচ্ছে এই কনস্ট্রাকশনের মধ্যে নুকিয়ে আছে। এখানটায় আমাকে ভালো করে খুঁজে দেখতে হবে এখানটায় কেউ নুকিয়ে আছে নাকি। আরে আমি তো ছাদের উপরে এসে মনে হচ্ছে একজনকে দেখতে পেয়েছি। এ তো মনে হচ্ছে নুকিয়ে আছে রেড ক্রিমিনাল। এই তো পেয়ে গেছি একে। তার আগে আমি টিটি বোম লাগিয়ে এখানটায় বাস্ট করে দিই। আরে গাইজ আমি তো সবারই প্রথমে রেড ক্রিমিনালকে তো খুঁজে পেয়ে গেলাম। আরে এবার আমাকে তো আরো অনেককে খুঁজে বের করতে হবে। যাই এবার আমি গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি। আরে আমার মনে হচ্ছে আমাদের এই গ্রামের বাড়িতে কেউ না কেউ নুকে থাকতে পারে। আমাকে এই গ্রামটাকে ভালো করে ঘুরে দেখতে হবে কেউ এই গ্রামের মধ্যে নুকিয়ে আছে নাকি। আরে ওই তো আমাদের গ্রামের একটা ঘরে মনে হচ্ছে কেউ না কেউ নুকিয়ে আছে। যাই তাড়াতাড়ি করে গিয়ে দেখি। আরে এইখানটাই তো সত্যি দুইজনা নুকিয়ে আছে দেখছি। আরে গাইজ এরা দুইজনা তো আমাকে দেখতে পাইনি। তাড়াতাড়ি করে এবার আমি টিটি বোম লাগিয়ে দিই। আরে টিটি বোম তো লাগানো হয়ে গেছে, এবার তো বাস্ট করলো। আরে গ্রামের বাড়িতে এসে অনেক ভালোই হলো, একসাথে পুরো দুইজনাকে আমি দেখে ফেললাম এবং দুইজনাই মারা গেল সঙ্গে সঙ্গে। আরে আমি এখন পুলিশ আঙ্কেলকে খুঁজতে যাচ্ছি। মনে হয় পুলিশ আঙ্কেল পুলিশ স্টেশনেই থাকবে। যাই তাড়াতাড়ি করে দেখি গা। আরে এখানটায় তো দেখতে পাচ্ছি একজন আছে, এটাই মনে হয় পুলিশ আঙ্কেল। যাই তার আগে ভিতরে গিয়ে দেখি। আরে ভিতরে তো কেউ নাই, এটাই মনে হয় পুলিশ আঙ্কেল। একে গুলি করে আমি মেরে দিই। আরে গাইজ 1 সেকেন্ড, এ তো দেখছি আমাকেই গুলি মারছে। একে তাড়াতাড়ি আমি গুলি মেরে পুরো শেষ করে দিই। আরে গাইজ এক এক করে তো সবাইকে মেরে
ফেললাম। এবার তো দুইজনাই বেঁচে আছে, জম্বি এবং মোটু। এবার দেখতে হবে ওদের দুইজনা কোথায় লুকিয়ে আছে। যাই তাড়াতাড়ি আমি বাড়িতে গিয়ে দেখি গা ওরা আমার বাড়িতে লুকিয়ে নাই তো। আরে গাইজ আমার তো কোনো ঘরেই পেলাম না, কিন্তু এই ঘর থেকে 1 সেকেন্ড আওয়াজ আসছে, কিন্তু দেখি আরে এখানটায় তো জম্বি লুকিয়ে আছে। যাই তাড়াতাড়ি করে আমি এই ঘরটার মধ্যে পুরো টিটি বোম লাগিয়ে দিই। এই তো টিটি বোম এক এক করে সব দিয়ে দিয়েছি। এবার এখানটায় যে করে হোক বাস্ট করে দিতে হবে। আরে গাই সবাইকে তো খুঁজে পেয়ে গেছি, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তো রাত নেমে যাবে, কিন্তু এখনো তো মোটুকে আমি খুঁজে পেলাম না। মোটু কোথায় আছে কিন্তু কিছুই তো বুঝতে পারছি না। আরে আরে আমি হলাম মোটু, আর আমার এখন তো অনেকটা সন্ধ্যা হতে চলেছে। আরে মনে হচ্ছে এই ম্যাচটা আমিই জিতে যাব এবং সুপার কার আমি জিতে যাব। আমাকে তো এখনো শুভঙ্কর প্লেস খুঁজেই পেলো না, আমি এই জলের নিচে লুকিয়ে থাকি। আরে আমাদের শহরটাকে তো পুরো 2-3 বার করে তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও তো মোটুকে দেখতে পেলাম না। মোটু কোথায় আছে কি জানি কিছুই বুঝলাম না। যাই তাড়াতাড়ি করে হেলিকপ্টার নিয়ে বাড়িতে চলে যায়, অনেকটাই রাত হয়ে গেছে আজকে। আরে বন্ধুরা অনেক তো রাত হয়ে গেল, এখনো তো আমি মোটুকে খুঁজেই পেলাম না। তোমরা যদি মোটুকে দেখে থাকো তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে মোটু কোথায় লুকিয়ে আছে সেটা জানিয়ে দাও। আর কারণ আমি তো মোটুকে খুঁজেই পেলাম না। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। টাটা বাই বাই।